হচ্ছে মাঠ, দুইটা মাঠ এই পাশে হচ্ছে ওদিক যাওয়া পারবেন। এই যে আমিরা পার হয়েছে এখানে হচ্ছে মিরপুর রোড শপিং গেট, এটা হচ্ছে এই সেই গেট, গেটের রাস্তা এটা। এখন আমি এই সাইড দিয়ে হাঁটতে আছি। এখানে হচ্ছে বিভিন্ন মন্ত্রী সচিব যারা আছে তাদের বাসা, এগুলা ভিতরে তাদের বাসা। এটাও ভেঙে ফেলছে পাবলিক, এগুলো শেষ করে ফেলছে। পত্রিকা সচিব আর অন্যান্য সচিব যারা আছে তারা এখানে থাকে এখানে। আর ওনার বাসায় চেক আছে, আমি এখন বের হয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এমন কোনো জিনিস যে নাই যেন এই জায়গায় না আছে, এমন কোনো তরকারি কন, শাকসবজি কন, গবাদি পশু কন, হ্যাঁ, হাঁস মুরগি কবুতর, সব কিছু এই জায়গায় আছে। সব দেখেন, এই যে 5 ইঞ্চি করে ওয়াল, ডাবল পয়েন্ট, সব ওয়াল পাবলিক মানুষ ভাঙ্গা ফেলছে। এই যে ছোটো ছোটো ফাঁকা করে ফেলছে। এই তাদের নমুনা চিত্র দেখেন, এগুলো অবস্থা। তবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি পোষণের মতো নয়। অনেক সরকার যে আসবে বর্তমানে বাংলাদেশ 10 বছরের জন্য পিছিয়ে গেছে, এটা অনুভব করা যায়, আমাকে বলতে হবে বাস্তবতা। এসে গাড়ি এগুলো হচ্ছে হাইস গাড়ি, নর্মাল অ্যাম্বুলেন্স। না না, এটা মিশি মিশি ল্যান্স এটা তো না, এটা তার গাড়ি না। ও ওইটা দিকে না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে জি, ওইটা অফ করে দিবে, গেটটা অফ করে দিছে। হ্যাঁ এটা অফ, এটা অফ। তাহলে আমরা ইন্টারভিউ করছি। রাস্তা দিচ্ছে, আমি দাঁড়িয়ে আছি এখানে। যে ওয়ালগুলো ভেঙে ফেলছে ওই ওয়াল দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। খেতে বাগানিরা গণভবন, আল্লাহ যে ওয়াল ভাঙি ফেলছে। মিরপুর রোড, প্রবর্তনের সামনে দিকে যখন মিটিং করছিল সামান্য একটা
একটা কুকুর দাঁড়াইতে পারতো না এই জায়গা দিয়ে। দেখেন আজকে গাড়ি মানুষ সবাই আলহামদুলিল্লাহ দেখতে আছে। সবই ছাত্রদের আর শিশু মা বোন সবার রক্তের বিনিময়ে অনেকের আমরা আজকে এই জায়গায় করছি। এই লোক তার এই সেই গেট, এই যে গণভবনের গেট। বামে ঢুকেন, বামে ঢুকেন, বামে ঢুকেন, বামে ঢুকেন, বামে যান। দেখার জন্য কারো মনে এটা দেখার মতো এই গেট। পাড়ে যাচ্ছি রাস্তা আর থাকবো না ওস্তাদ। গেলাম আলহামদুলিল্লাহ, দেখা যাবে না বেশি গেট। সবাই আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।